বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত ভাই বোনেরা, এনটিভির নিয়মিত আয়োজন সাপ্তাহিক দরসে হাদিসের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা বরাবরের মতো আজও রিয়াদুস সালিহিন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় চয়ন করেছি, আর সেই বিষয়টি হচ্ছে ধোঁকা দেওয়া ও প্রতারণার বিধান। প্রথমেই এই প্রসঙ্গে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত অত্যন্ত দামি একটি হাদিস আমরা পড়ব। তারপরে ইনশাআল্লাহ এই হাদিসের উপর আমরা ধীরে ধীরে আপনাদের সামনে দর্স এবং শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরই মাধ্যমে আমার জন্য, আপনার জন্য, আমাদের প্রত্যেকের জন্য খায়ের এবং কল্যাণের ফয়সালা করুন। আসুন প্রথমে আমরা হাদিসটি শুনে নেই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من حمل علينا السلاح فليس منا ومن غشنا فليس منا رواه مسلم وفي رواية له أن رسول الله صلى الله عليه وسلم مر على صبرة طعام فأدخل يده فيها فنالت أصابعه بللا فقال ما هذا يا صاحب الطعام؟ قال أصابته السماء يا رسول الله. قال أفلا جعلته فوق الطعام حتى يراه الناس من غشنا فليس منا. সুপ্রিয় দর্শক শ্রোতা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে সে আমাদের দলভুক্ত নয়। ওমান গাশশানা ফালাইসা মিন্না, আর যে ব্যক্তি আমাদের সাথে ধোঁকা প্রতারণায় লিপ্ত হবে সেও আমাদের দলভুক্ত নয়। রাওয়াহু মুসলিম, হাদিসটি মুসলিমে রয়েছে। অপর বর্ণনায় তিনি বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক স্তূপ খাদ্যের পাশে গেলেন, তারপর তিনি তার মধ্যে হাত ঢুকালেন। ফানালাত আসাবিউহু বালালান, তখন দেখলেন তার ভিতরের দিকে একটু ভিজা রয়েছে, উপরে শুকনা ভিতরে ভিজা। ফাকাল মা হাযা ইয়া সাহিবাত তাআম, ও খাদ্যওয়ালা এটি কি? তখন সে বলল আসাবাতহু সামা ইয়া রাসূলুল্লাহ। সে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির কারণে ভিজে গিয়েছে। ক্বালা আফালা জাআলতাহু ফাওকাত তাআম হাত্তা ইয়ারাহুন নাস, ভিজাটা যদি উপরে রাখতে যাতে মানুষ দেখতে পারে। মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণায় লিপ্ত হবে সে আমাদের দলভুক্ত নয়। সম্মানিত ভাইয়েরা, আমরা যেই বিষয় নিয়ে হাদিসটি পড়েছি এই বিষয়টি ধোঁকা ও প্রতারণা সংক্রান্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত কঠিন এবং শক্ত ভাষায় বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে কেউ আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, প্রতারণা করবে, সে আমার দলভুক্ত হতে পারে না। মূলত সম্মানিত ভাই বোনেরা, ইসলাম ধর্ম শুধুমাত্র কিছু ইবাদত সর্বস্ব, সলাৎ সিয়াম এগুলোর নাম নয়। ইসলাম ধর্ম ক্যারেক্টারের নাম। ইসলাম ধর্মের মধ্যে রয়েছে আচার আচরণ, ব্যবহার, মানুষের সাথে সুন্দর আচরণ, মানুষের উপকার সাধন ইত্যাদি সব কিছু মিলিয়ে কিন্তু ইসলাম ধর্ম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে বলছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য আবির্ভূত হয়েছি। অতএব আচার আচরণ, লেনদেন, দৈনন্দিন উঠা বসায় যে ব্যক্তি আরেকজনকে প্রতারণা অথবা ধোঁকা দেওয়ার চেষ্টা করে, এটি কোনো মুমিন মুসলমানের কাজ হতে পারে না এবং এটি অত্যন্ত নেহায়েত গর্হিত একটি অপরাধের নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তিনি মানুষ বাজারে যেরকম ধান চাল গম বিক্রি করে এরকম তিনি বাজারে প্রবেশ করলেন। গিয়ে বস্তার ভিতরে যেরকম হয়তো গম অথবা চাল এই ধরনের কিছু হবে, উপরে দেখলেন খুব শুকনো, ভালো দেখা যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উম্মতের সব কিছু নিয়ে চিন্তা করতেন। তিনি চালটা উপরে শুকনা দেখে ভিতরের দিকে হাত দিলেন, ভিতরে কী অবস্থা।
দেখলেন যে ভিতরে ভিজা রয়েছে, তার হাতটা ভিজে গিয়েছে। তখন তিনি তাকে ধরলেন, প্রশ্ন করলেন যে ভিতরে ভিজা উপরে শুকনা কেন? সে বলল বৃষ্টির পানির কারণে ভিতরে ভিজে গিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি ভিজে গিয়ে থাকে তাহলে ভিজাটাই উপরে রাখতে, যাতে মানুষ দেখে সেখানে প্রতারণার শিকার না হয়। মানুষ তো উপরে শুকনো দেখে খরিদ করে নিয়ে যাবে, তারপর বাড়িতে গিয়ে দেখবে ভিতরে ভিজা, সে তো প্রতারিত হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শুধু সালাত সিয়াম অথবা কিছু ইবাদতের মাধ্যমে একজন মানুষ পরিপূর্ণ মুসলিম হতে পারে না। যে ব্যক্তি এইভাবে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, ধোঁকা দেয়, সে আমি নবীর দলভুক্ত নয়, অর্থাৎ সে মুসলিম হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, এই যে একটি হাদিস, এর বাস্তব চিত্র যদি আজকে আমরা আমাদের সমাজ ব্যবস্থার সাথে মিলিয়ে দেখি, তাহলে দেখব আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি ক্ষেত্রে ধোঁকা, প্রতারণা, মানে ছলছাতুরি, মিথ্যা, আরেকজনকে ঠকানোর প্রবণতা, নিজে জেতার যে প্রবণতা, এটি আমরা দারুণভাবে দেখতে পাচ্ছি। কেবল কি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, কেবল কি বাজারঘাটে, না, অফিস আদালত, সকল ক্ষেত্রে, চাকরি বাকরি, রাজনীতি, পেটনীতি, কূটনীতি, সকল ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মানুষ কেন যেন এই ধরনের ধোঁকা, প্রতারণার আশ্রয় নিচ্ছে। অথচ আমরা একটিবারও চিন্তা করলাম না যে ধোঁকা, প্রতারণা এটি কিন্তু মুমিনের গুণ হতে পারে না। বরং কোনো ব্যক্তি যদি কাউকে ধোঁকা দেয়, তাহলে সে একবার, দুইবার, তিনবার ধোঁকা দেবে। হয়তো সে অল্প ধোঁকা দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কৃতকর্মের ফলে তাকে এমন এক ধোঁকায় ফেলে দিবেন, যেই ধোঁকায় পড়ে সে আফসোস করবে, আহারে, যদি মানুষকে আমি ধোঁকা না দিতাম তাহলে আমি আজকে এত বড় ধোঁকা খেতাম না। এই জন্য আরবিতে বলা হয়, মান হাফারাল বি'রা লি আখিহি ফাকাদ ওয়াকা ফিহি। যে ব্যক্তি আরেকজনের জন্য কুয়া খনন করে, সে কিন্তু একটা পর্যায়ে সেই কুয়ায় পড়ে মারা যায়। বাংলায় বলে, যেমন কর্ম তেমন ফল। অতএব সম্মানিত ভাইয়েরা, মানুষকে ধোঁকা দিতে থাকলে একটা পর্যায়ে সেই ধোঁকার রেজাল্ট, যে প্রতারক তার উপরে কিন্তু আসবে, মানুষের আস্থা বিশ্বাস তার উপর থেকে চলে যাবে। সমাজে সে একজন ঘৃণিত, একজন নিকৃষ্ট ব্যক্তি হিসাবে চিহ্নিত হবে। কেউ তার উপর ট্রাস্ট করবে না, ভরসা করবে না, তার কথা কেউ বিশ্বাস করবে না। এই হলো একটি দিক। দ্বিতীয়ত, আমরা যদি আরও একটু গভীর করে চিন্তা করি, তাহলে দেখব ধোঁকা এবং প্রতারণা বা এই যে কূটকৌশলের আশ্রয় নেওয়া, এটি কিন্তু একজন মুমিন মুসলমানের কাজ হতে পারে না। এমন কাজটি করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যারা ছিল মুনাফিক, তারা। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ৮ নং আয়াতে এই কথাটি স্পষ্ট করে তুলে ধরেছেন, যদিও অন্যান্য জায়গাও আরও আলোচনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন, ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। তারা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, বস্তুত পক্ষে, প্রকৃতপক্ষে মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা শুধুমাত্র নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে। অতএব ধোঁকা দিলে ধোঁকা খেতে হবে। আর যদি কারো অবস্থা এমন হয় যে কেউ ধোঁকা দিতে দিতে পার পেয়ে গেল দুনিয়াতে, পুরা দুনিয়াতেই হয়তো পার পেয়ে গেল, ধোঁকা খেলো না, এমন এক ধোঁকা তার সামনে রয়েছে। এ ধোঁকা মানে হলো তার ধোঁকার যে শাস্তি, ধোঁকার যে প্রতিদান, যখন সে আফসোস করে করে, তার আফসোসের আর কোনো সীমা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো এক হাদিস আমরা দেখতে পাচ্ছি, তিনি সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, আতাদরুনা মানিল মুফলিস? কাঙ্গাল, কপাল পোড়া, অসহায় ব্যক্তিকে চিনো কি তোমরা? সাহাবায়ে কেরাম বললেন, মাল্লা দিরহাম আলাহু ওয়ালা মাতা, ইয়া রাসূলুল্লাহ, যার দিন আর দেরহাম, সহায় সম্বল কিছুই নেই, সেই লোকটাই তো কাঙ্গাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, দুনিয়ার কাঙ্গালের কথা বলিনি, বরং আখিরাতের কাঙ্গালের কথা বলেছে। সাহাবায়ে কেরাম বললেন, তাহলে তো আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক ব্যক্তি কিয়ামতের দিন অনেক সওয়াব নিয়ে আসবে, নেকের পাহাড় নিয়ে আসবে, এই নেকগুলো তার নেকের পাল্লায় উঠালে সহজেই সে জান্নাতে যেতে পারে। এমন সময় পাওনাদাররা তার কাছে দৌড়ে আসবে, এসে বলবে, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিচ্ছেন, আমার তো কিছু পাওনা রয়ে গিয়েছে তার কাছে, এই লোকটা তো আমাকে একদিন গালি দিয়েছিল। আরেকজন এসে বলবে, এই লোকটা তো আমাকে প্রহার করেছিল। আরেকজন এসে বলবে যে এই লোকটা তো আমাকে প্রতারণা এবং ধোঁকা দিয়েছিল, এই লোকটা তো অন্যায়ভাবে আমাকে ঠকিয়ে আমার মাল সে ভক্ষণ করেছিল।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, হ্যাঁ আমার কাছেও এই সব কিছু লিপিবদ্ধ রয়েছে। অতএব প্রত্যেক পাওনাদারকে তার নেক থেকে তার পাওনা পরিমাণ নেক দেওয়া হবে। একটা পর্যায়ে তার সকল নেক আমল শেষ হয়ে যাবে। তখনও কিছু পাওনাদার আসবে, তখন তাদের গুনাহ তার উপর চাপানো হবে। এরপর তাকে এই গুনাহসহ জাহান্নামে নিক্ষেপ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লোকটা হলো প্রকৃতপক্ষে মুফলিস অথবা অসহায় অথবা কাঙ্গাল। অতএব সম্মানিত ভাইয়েরা, আমরা যে অনেকেই সালাত, সিয়াম, কোরআন তেলাওয়াত, ব্যক্তিগত নেক আমল করছি, আর সমাজের সাথে, রাষ্ট্রের সাথে, মানুষের সাথে সব রকম দুই নম্বরই কারবার, ভালো জিনিসের সাথে খারাপটার মিশ্রণ, কথাবার্তায়, চালচলনে আমরা যে ঠকবাজি, প্রতারণা, ধোঁকার আশ্রয় নিচ্ছি, এটি কি দ্বীন ইসলামের কাজ হতে পারে? অবশ্যই না। এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত। এরকম কাজ করে একটা লোক 5 ওয়াক্ত সালাত আদায় করেও কিন্তু কিয়ামতের দিন সে ধরা খেয়ে যাবে। অতএব আমাদেরকে বুঝতে হবে ধোঁকা এবং প্রতারণার পরিণাম কিন্তু খুবই খারাপ। যদি আমরা ন্যূনতম এটি চিন্তা করতাম যে ধোঁকা দেওয়া তো হারাম, ধোঁকা দেওয়া মুনাফিকের চিহ্ন, এবং মুনাফিকদের শাস্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচে তারা স্থান পাবে। তাহলে আমরা এই কাজটা করতে পারতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যেন মানুষকে ধোঁকা না দেই, প্রতারণা না দেই, সেই জন্য তিনি আরেকটি হাদিসের মধ্যে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারে না যতক্ষণ সে তার অন্য ভাইয়ের জন্য ওই জিনিসটা পছন্দ না করে যা সে নিজের জন্য পছন্দ করে। অতএব আমরা প্রত্যেকেই চাই যে আমরা যেন ধোঁকায় না পড়ি। যদি অবস্থা এরকম হয় যে একজনের সাথে কায় কারবার করেছি, একজনকে কোটি টাকা দিয়েছি, সে আমাকে জায়গা দিবে, এরপর দেখা গেল জায়গাটা 2 নাম্বার, জায়গাটা আমি পেলাম না, তাহলে আমি যেই ধোঁকাটা খেলাম নিশ্চয়ই এটি আমি পছন্দ করছি না। অতএব যেই ব্যক্তি ধোঁকা দিল তারও তো এটা ভাবা উচিত যে এই ধোঁকাটা যদি আজকে আমি খেতাম তাহলে আমার কি অবস্থা হতো। অতএব মুমিন ব্যক্তি শুধুমাত্র সালাত সিয়ামের মাধ্যমে অথবা বাহ্যিক কিছু সুন্দর পোশাক পরিচ্ছদের মাধ্যমে একজন মানুষ প্রকৃত মুমিন মুসলমান হয় না। ইসলামে আচার আচরণ, মানুষের সাথে সুন্দর ব্যবহার, এটি যে দারুণ গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি যদি এইভাবে মানুষকে ঠকিয়ে মানুষের মনে কষ্ট দেয় তাহলে এইগুলির জন্য তাকে কিন্তু অবশ্যই আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। মানুষের সাথে ধোঁকা প্রতারণার আশ্রয় নিয়ে বাড়ি করে, গাড়ি করে, অনেক সম্পদের পাহাড় গড়ল, হয়তো সেই টাকা দিয়ে সে হজ করলো, উমরা করলো, মসজিদ মাদ্রাসা নির্মাণ করলো, কিন্তু তার ভুলে যাওয়া উচিত নয় তার যেই ধোঁকা দেওয়া, তার যে প্রতারণার সিস্টেম, এটি কিন্তু হারাম ছিল। শুধু তাই নয়, ধোঁকা, প্রতারণা, মিথ্যার মাধ্যমে সে যা কামিয়েছে, সে যা অর্জন করেছে, তার সবটুকুনি হারাম। অতএব হারাম টাকা দিয়ে যদি মাদ্রাসা করা হয়, হারাম টাকা যদি মসজিদ নির্মাণ করা হয়, হারাম টাকা দিয়ে কেউ যদি হজে যায়, তাহলে সে যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন, লা লাব্বাইকা ওয়ালা সাদাইক, তোমার ডাকে আমি সাড়া দিচ্ছি না, তুমি হারাম নিয়ে আসছো, অতএব তোমার গুনাহ মাফ করা হবে না, আর আমি আল্লাহ তোমার ডাকেও সাড়া দেব না। অতএব সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে মনে রাখতে হবে আমরা ধোঁকা প্রতারণা করে যেই কামাই রোজগার দুনিয়াতে আমরা যে সামনে এগিয়ে যাচ্ছি, এর পরিণাম কিন্তু খুবই খারাপ। আরেকটি জিনিস এখানে আমাদের আলোচনা অবশ্যই করার প্রয়োজন, সেটি হলো আমরা আমাদের সমাজে অসংখ্য প্রতিটি সেক্টরে যেই ধোঁকা প্রতারণা দেখতে পাচ্ছি, অন্তত ধোঁকা প্রতারণা কাকে বলে, 2 নম্বরই কাকে বলে, এটি আমাদের কাছে অজানা নয়। অতএব আমরা দেখতে পাচ্ছি শিশুদের খাদ্য, বাচ্চাদের খাদ্য, এমনকি দুগ্ধ সামগ্রী, সেখানেও মানুষ কত রকম 2 নম্বরই করে সেই খাদ্যটাকে এক ধরনের বিষাক্ত খাদ্যে পরিণত করছে। আজকে ফরমালিনের বিষয় তো প্রত্যেকের কাছেই জানা রয়েছে। এরপরে দুধ, যেটি আল্লাহর দেয়া বিশাল বড় এক নেয়ামত, আমরা দেখতে পাচ্ছি মানুষ এই 2 নম্বরই করে পেস্ট, প্লাস্টিক, আরও অন্যান্য কিছু দিয়ে দুধ বানিয়ে 2 টাকার জন্য, একটু দুনিয়ার জন্য মানুষকে এইভাবে ধোঁকা দিয়ে মানুষ দুনিয়া কামাই করছে। নিছক শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে যে প্রতারণা রয়েছে আমি সেই কথাই বলছি না, বরং প্রতিটি ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে,
রাজনীতির ক্ষেত্রে, চালচলনের ক্ষেত্রে, এমনকি বিবাহ শাদীতেও আজকে আমরা আমাদের সমাজে ধোঁকা দেখতে পাচ্ছি। মানে কনেকে এমনভাবে সাজিয়ে, যেই ডিগ্রি নেই, তার বাবার যেই পরিচিতি নেই ইত্যাদি বিভিন্ন কিছু বাড়িয়ে বলে, অথবা ছেলের বরের পক্ষের বিভিন্ন জিনিস বাড়িয়ে বলে পরবর্তীতে এর কারণে সংসারে বিচ্ছেদ দেখা দেয়, সমাজের ভিতরে অশান্তি চলে আসে। মানুষের যে রোগ ব্যাধিগুলো, আজকে আমি প্রতারণা করে না হয় 2 টাকা অর্জন করলাম, যেই বিষাক্ত খাদ্য মানুষকে আমি দিলাম, এর মাধ্যমে মানুষের মধ্যে যেই ডিজিজ, রোগ ব্যাধি যেগুলি দেখা দিবে, এর পরিণামে তাদের যে ক্ষতি হবে, সবটুকুন পাপের বোঝা কিন্তু আমাকে বহন করতে হবে। আর কিয়ামতের দিন এতিম মিসকিন কাঙ্গাল হয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। একটা পর্যায়ে ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আর তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দারুণভাবে ধমকি দিয়েছেন যারা এই ধরনের কাজগুলো করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। ধিক, ধমকি, জাহান্নাম ওই সকল লেনদেনকারীদের যারা নিজেরা নেওয়ার সময় বেশি করে মেপে নেয়, আর যখন মানুষকে দেওয়ার সময় হয় তখন তারা কম করে দেয়। মানুষ আজকে হালাল ব্যবসা যারা সুন্দরভাবে ব্যবসা করে, সত্যবাদী ব্যবসায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা বলছেন, আত্তাজিরু সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যারা সৎ ও আমানতদার ব্যবসায়ী, তাদের হাসর কিন্তু সাধারণ মুমিনদের সাথে হবে না, তাদের হাসর হবে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের সাথে। অথচ আমরা সেই ব্যবসায় গিয়ে একটু মিথ্যা বলে, একটু মাপে কম দিয়ে বললাম একটা, দিলাম আরেকটা, 1 নাম্বারটা দেখালাম, দেওয়ার সময় 2 নাম্বারটা দিলাম। একটা ত্রুটি হয়তো ক্রেতা ধরতে পারেনি, হয়তো সে জানে না, আমি সেইটা গোপন রেখে তাকে দিয়ে দিলাম। আমি কি ভাবলাম আমি জিতে গিয়েছি? অবশ্যই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবসাটাকে বরকত শূন্য করে দেবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বরকত শূন্য করে দেন, তাহলে আপনার কোটি কোটি টাকা দিয়ে কাজ হবে না। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অল্প হালাল ইনকামের মধ্যে বরকত দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি এই আল্লাহর দেহে বরকত দিয়ে আপনি অনেক এগিয়ে যেতে পারবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বললেন, আল বাইয়ানি বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা ফা ইন সাদাকা ওয়া বায়ানা। যদি 2 জন ব্যবসায়ী সত্য কথা বলে, দুষ্ত্রুটি যা আছে তা যদি বলে দেয়, বুরিকা লাহুমা ফি বাইইহিমা, তখন তাদের এই ব্যবসায় বরকত দেওয়া হয়। ওয়াইন কাতামা ওয়া কাযাবা, আর যদি ত্রুটিটা লুকিয়ে রাখে এবং মিথ্যার আশ্রয় নেয়, মুহিকাত বারাকাতু বাইইহিমা, তাহলে তাদের ব্যবসার যে বরকত সেটি কিন্তু শূন্য হয়ে যায়। সম্মানিত ভাইরা, অতএব আমি জাস্ট উদাহরণস্বরূপ, অথবা মানে যেখানে প্রতারণাগুলো একটু বেশি হয়, 1-2টো উদাহরণ দিলাম ব্যবসার ক্ষেত্রে। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা যারা চাকরি করি, আমার একটা নির্দিষ্ট সময়ে অফিসে একটা নির্দিষ্ট ডিউটি পালন করার কথা, আর নির্দিষ্ট সময়ে আমাকে সেখান থেকে যাওয়ার কথা, কিন্তু সেখানেও কিন্তু আমরা আজকে প্রতারণার আশ্রয় নিচ্ছি প্রতিটি ক্ষেত্রে। অতএব এমন নয় যে মাসের শেষে যে বেতনটা আমি মানে গ্রহণ করলাম সবটুকুন কিন্তু হালাল হবে না। কারণ বেতনটি হালাল ছিল, আপনার ব্যবসার লাভটা হালাল ছিল, মিথ্যার কারণে, প্রতারণার কারণে, ধোঁকার কারণে সেটি কিন্তু হারাম হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ইমানদারেরা, তোমরা ধোঁকা প্রতারণার মাধ্যমে অন্যায়ভাবে একজন আরেকজনের মাল বক্ষণ করবে না। আমরা অনেক সময় মনে করি যে আমি আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, অতএব আমি মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, এই বিষয়গুলো মেনটেন করলেই একজন মানুষ মুমিন হতে পারে না, বরং ধোঁকা প্রতারণা সেইগুলো থেকেও কিন্তু দূরে থাকতে হবে। মানুষকে কষ্ট দিয়ে একজন মানুষ প্রকৃষ্ট ইমানদার হতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করলেন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে মুমিন নয়। 3 বার বললেন এই কথাটা। সাহাবা একরাম তখন বললেন, মান ইয়া রাসূলুল্লাহ, আপনি কার কথা বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী, তার রিলেটিভ, তার আত্মীয়স্বজন, সমাজবাসী নিরাপদে থাকে না, ধোঁকা দেয়, প্রতারণা করে, মিথ্যার আশ্রয় নেয়, মানুষের মনে কষ্ট দেয়, মানুষকে ভিটেবাড়ি থেকে উচ্ছেদ করে, মানুষকে 2 নম্বর জিনিস দেয়, আর তারপরে হলো ভেজাল জিনিস বিক্রি করে মানুষের ক্ষতি সাধন করে। এই ধরনের লোকজন যারা রয়েছে,
সে ইমানদার হতে পারে না। অতএব আসুন সম্মানিত ভাইয়েরা, আমাদের নিজেদের কল্যাণে, আমাদের পরিবারের কল্যাণে যেমন কর্ম তেমন কিন্তু ফল। আমি যদি মানুষের সাথে প্রতারণা করি, তাহলে আমি শিকার না হলেও আমার পরিবার কিন্তু অবশ্যই শিকার হবে। অতএব আসুন নিজের দুনিয়া আখেরাত সব কিছু চিন্তা করে সর্বনিম্ন মানুষ যদি মনে করতো আমি একজন মানুষ, ইমানদার, সে মুসলিম, নিজের এই পরিচয়টা ভুলে গেলেও যদি নিজেকে মানুষ মনে করে, একজন মানুষ আরেকজন মানুষকে কষ্ট দিতে পারে না, প্রতারণা মিথ্যার আশ্রয় নিতে পারে না। ভুলে যেন না যাই আমরা, ধোঁকা দেওয়া, প্রতারণা করা এটি কিন্তু মুনাফিকের গুণ। অতএব আসুন আজকের এই দর্শে হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আমরা যে ক্ষেত্রেই থাকব, আমরা সত্যবাদিতা, আমানতদারিতা, মানুষের উপকার, এক পেশে শুধুমাত্র নিজের দিকটা বিবেচনা করব না, অপরের দিক, আমার নিজেকে বিপরীত দিকে রেখে আমি চিন্তা করার চেষ্টা করব। এইভাবে যদি আমরা আমাদের সমাজকে বিনির্মাণ করতে পারি, তাহলে আমরা মনে করি আমাদের মাতৃভূমি বাংলাদেশ এটি হবে সোনার দেশ। দুনিয়াতেও আমরা আমাদের মনের ভিতরে আত্মতৃপ্তি, মেন্টাল স্যাটিসফ্যাকশন, মনের শান্তি খুঁজে পাবো। আর আখেরাতেও আমরা অল্প আমল নিয়ে গেলেও ইনশাআল্লাহ নাজাত পাওয়ার আশা করতে পারবো, জান্নাত হবে আমাদের ঠিকানা। আর না হয় পাহাড় পরিমাণ আমল নিয়ে গেলেও সব আমল মানুষকে দিয়ে মানুষের পাপের বোঝা ঘাড়ে বহন করে জাহান্নামে যেতে হবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের ধোঁকা থেকে, প্রতারণা থেকে আমাদেরকে মুক্ত করুন। আমরা যেন ভুলে না যাই, যারা ধোঁকা দেয়, যারা প্রতারণা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আমার উম্মত নয়, সে আমার দলভুক্ত নয়। অতএব কিয়ামতের দিন ধোঁকাবাজ, প্রতারক যারা রয়েছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের আশা করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধোঁকা, প্রতারণা, মিথ্যা, মানুষের ক্ষতি সাধন ইত্যাদি থেকে বিরত থেকে নিজের পরিবারের, সমাজ, রাষ্ট্রের, মানবতার কল্যাণে ব্রতী হওয়ার তৌফিক এনায়েত করুন। এই কামনা ব্যক্ত করে আজকের দর্শে হাদিসে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।